আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে শাপলা ফুলের ২টি রেসিপি শেয়ার করব। আলহামদুলিল্লাহ, এটা খেতে অনেক বেশি টেস্ট আর আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমেই শাপলা ফুলের নিচের দিকে যে সবুজ মোটা পাপড়ি থাকে তা ফেলে দিতে হবে। আর মাঝখান থেকে হলুদ হলুদ ছোট ছোট পাপড়িগুলো ফেলে দিতে হবে। আর শাপলা ফুলের যে বোটার অংশটা রয়েছে তাও কেটে ফেলে দিতে হবে। এভাবে প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু বেছে নিব। আমি যেহেতু ২টি রেসিপি তৈরি করছি তাই বেছে নেওয়া কিছু ফুলকে ছোট ছোট করে কেটে নিব। এভাবে প্রয়োজন মতো কিছু আস্ত রেখেছি আর কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ছোট করে কেটে নেওয়া ফুলগুলোর মধ্যে একে একে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, আদা রসুন ও জিরা বাটা। এখন এর মধ্যে কিছুটা বেসন আর চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। পেঁয়াজ থেকে যে পানি ছাড়বে তাতেই মাখানো হয়ে যাবে। এটা রেডি হয়ে গেছে। এখন দ্বিতীয় রেসিপির জন্য ব্যাটার তৈরি করে নেব। সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন ও 1 টেবিল চামচ চালের গুঁড়া। আর দিচ্ছি মরিচ ও হলুদের গুঁড়া এবং পেঁয়াজ রসুন আদা ও জিরার পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে আস্তে আস্তে পানি দিতে হবে। আর এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে পর্যাপ্ত তেল দিয়ে আস্ত শাপলাগুলো ব্যাটারের মধ্যে মাখিয়ে তেলে ছেড়ে দিব। এগুলো দেখতে মাশাল্লাহ এতটা সুন্দর আর খেতেও মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল। চুলার জাল লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে গোল্ডেন কালার করে ভেজে নিব। একইভাবে সবগুলো ভেজে নিব। এবারে দ্বিতীয় রেসিপিটি করে নিচ্ছি। মাখিয়ে রাখা শাপলা ফুলগুলো ছোট ছোট করে পেঁয়াজুর শেপে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পেঁয়াজুর মতোই টেস্ট হয় খেতে। এগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো রেসিপি দুটো রেডি হয়ে গেল। চালের গুঁড়া ব্যবহার করার কারণে এগুলো দীর্ঘক্ষণ মচমচে থাকবে। তো রেসিপি দুইটি রেডি হয়ে গেল। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর নতুন কোনো রেসিপি পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।